বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচন। জামাতে ইসলামী প্রথমে লন্ডনে অনুষ্ঠিত একটি বৈঠকে নির্বাচনের সিদ্ধান্তের বিষয়ে কোনো আপত্তি জানায়নি। তবে পরবর্তীতে তারা তাদের অবস্থান পরিবর্তন করে বলছে যে নির্বাচন অনুষ্ঠানের আগে মৌলিক সংস্কার এবং একটি সুষ্ঠু পরিবেশ অত্যন্ত জরুরি। তারা বর্তমান গণবিক্ষোভের পরিস্থিতিতে নির্বাচন কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলেছেন। জামাতের সুরের সাথে কথা বলছেন ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট জানিয়েছেন যে বাংলাদেশের ন্যায় বিচার এবং সংস্কার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নির্বাচন এগিয়ে নেওয়া উচিত নয়। তিনি জোর দিয়ে বলেছেন যে জুলাই আন্দোলনের সাথে সম্পর্কিত বিচার প্রক্রিয়া দীর্ঘ হলেও নির্বাচন গ্রহণযোগ্য হওয়ার আগে দ্রুত দৃশ্যমান অগ্রগতি অবশ্যই দেখাতে হবে। অন্যদিকে গত 5 আগস্ট শেখ হাসিনা পতনের পর বিএনপি সমর্থকরা উল্লাসিত হলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগে সতর্ক করে দিয়েছিলেন যে আসন্ন নির্বাচনের দলটির জন্য বড় একটি চ্যালেঞ্জ হতে পারে। এই পরিস্থিতিতে নতুন রাজনৈতিক জোটের চিত্রও ফুটে উঠেছে। জামাত এবং এনসিপির একই সুরে কথা বলছে। এছাড়া ছোট ছোট দলগুলো বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়ে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির অধীনে নির্বাচন দাবি জানাচ্ছে। এই সব কিছুর মধ্যে বিএনপি নতুন করে নির্বাচন ঘোষণার তারিখ হিসেবে সন্দেহ প্রকাশ করেছে। তারা ইঙ্গিত দিচ্ছে যে নির্বাচন এড়ানোর জন্য রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা চলছে।